ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো এই বহুত দিন পর আবার নতুন টপিক নিয়ে একটা ভিডিও করছি। আগে কোনোদিন এমনি টপিক নিয়ে কোনোদিন ভিডিও করিনি, ঠিক আছে। এই ফার্স্ট বার, ঠিক আছে, এই টপিক নিয়ে ভিডিও করছি। এই গাড়িটার রিভিউ, ঠিক আছে। এই গাড়িটা তো একটা আগে তো দেখেছো তোমরা, ঠিক আছে। যখন রাইড করতাম তখন দেখেছো এই গাড়িটা, ঠিক আছে। এই গাড়িটা নিয়ে করতাম, বাট এখন প্রায় 3-4 মাস তোমাদের কাছে ভিডিও থাকেনি। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, তারপরে হচ্ছে সবচেয়ে বড় কথা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, তারপরে হচ্ছে তোমার একটু বাড়ির চাপ ছিল, তার জন্য আমি তেমন ঘুরতে যেতেও পারিনি আর ভিডিও আনতেও পারিনি, ঠিক আছে। তো তারপরে ভাবি যে সবচেয়ে বড় মেটার যেটা বলি সেটা হচ্ছে যে তোমার এই যে গাড়ির ইঞ্জিনটা, আমি পরীক্ষার পর একবার গাড়িটা বের করেছিলাম, দিয়ে গাড়িটা ইঞ্জিনটা একদম শেষ হয়ে গেছিলো, মানে একদম নষ্ট হয়ে গেছিলো বলতে গেলে। তারপরে গাড়ির ইঞ্জিনটা একদিন হঠাৎ চালাতে সিরিজ হয়ে যায়, ঠিক আছে। এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছ, এই ইঞ্জিনটা আগের ইঞ্জিনটা নয়, এখন অনেকটা আলাদা হয়েছে, অনেক কিছু লাগানো আছে এক্সেসরিজ, সেগুলো বলছে। তো এটা আগের ইঞ্জিন নয়। আগের ইঞ্জিনের ছবি আমি তোমাকে ডিসপ্লে উঠছে, দেখে নাও এটা। তো আগের ইঞ্জিনটা আমি তখন ফেলে দিই, 135 ইঞ্জিনটা, যেটা আমি ওটা বিক্রি করে দিই। বিক্রি করে পরবর্তীকালে ভাবি যে গাড়িটা ফেলবো না, গাড়িটা নয় যেহেতু ভালো আছে, এখন গাড়ির সব কিছু ভালো আছে, তো গাড়িটা ফেলবো না, গাড়ির ইঞ্জিনে চেঞ্জ করার কথা ভাবি, ঠিক আছে। তো গাড়ির ইঞ্জিনে চেঞ্জ করা যখন কথা হয়, তখন মাথায় আসে যে পালসার 150 ইঞ্জিন লাগাবো। হ্যাঁ, ইঞ্জিনের সাউন্ড সব কিছু ভালো আছে, তোমাদের সাউন্ডে চেক করাবো। তো ফার্স্ট দেখায় এই জিজির লাইট, ঠিক আছে। এই যে এই লাইটটা, ঠিক আছে, এই যে এই লাইটটা, এটা ফার্স্ট আমি অনেকদিন আগে লাগিয়েছিলাম, বাট এটার কোনো রিভিউ দিইনি বা লাগিয়েছিলাম বলে কোনো ভিডিও করিনি, ঠিক আছে। এই লাইটটা লাগাই, ঠিক আছে। লাইটটা ওয়েট, এই যে ভালোই জোর আছে লাইটটার, মানে যখন আছে কম জোর আছে। এটা আপার, আগেরটা ছিল ডিপার, এটা আপার লুক, ঠিক আছে। তো এই লাইটটা আমার কাজে লাগবে পরবর্তীকালে, কারণ এই যে এই হেডলাইটটা আছে, এই লাইটটার উপরে একটা কাজ করাবো, তার জন্য আমার এটা আদার্স লাগবে, নাহলে আমার এমনি লাগানোর কোনো ইচ্ছা থাকেনি। কারণ এই লাইটটা যথেষ্ট ভালো ছিল, এই লাইটটা আমি অনেকটা দেখতে পেলাম, বাট এটা আমি যেহেতু এটা কাজ করাবো তার জন্য এটা দেখা যাবে না, তার জন্য আমি এটা লাগাতে বাধ্য হয়েছি। তো দ্বিতীয় কথা আসি যে অয়েল ব্রেক, এই ব্রেকটা, ব্রেক অয়েল যেটা বলে, ধুলো পড়ে গেছে, অনেকদিন ধোয়া হয়নি। তো এই অয়েলটা তোমার আমি কিছুদিন আগেই লাগিয়েছি, যখন ইঞ্জিনটা চেঞ্জ করা হয়, তো তখন লাগিয়েছি ইঞ্জিনটার। এটা এমনি জাস্ট মানে আমি কিনে নিয়েছিলাম, কিনে নিয়ে যাওয়ার পর দেখেছিলাম যে এটা লাগানো যাবে কি যাবে না। দিয়ে তারপরে যখন কথা বলার পর বলে যে এইটা ইয়েটা আছে ব্রেক অয়েলের যে জায়গাটা, যেহেতু ডিস আছে এটাতে, ঠিক আছে, সেহেতু এইখানে যে ব্রেক অয়েলের জায়গাটা আছে, এই জায়গাটাকে আমাকে মানে পুরো ব্রেক সেটটাই আমাকে চেঞ্জ করতে হবে। এই ব্রেক সেটটা সহ, ব্রেকের পাইপ সহ পুরোটাই চেঞ্জ করতে হবে। তখন দেখি যে অনেকটা খরচা পড়ে যাবে, তার থেকে থাক, দরকার নেই। তো তার জন্য এইটাকে লাগাই, এইটা লাগিয়ে তোমার এখানে অ্যাটাচ করে দিয়েছি। এটা ব্রেক অয়েলই ইয়ে আছে, তো তারপরে এখানে অ্যাটাচ করে দেওয়া আছে, বুঝলো, ব্ল্যাক টিপ দিয়ে অ্যাটাচ করা আছে যাতে বোঝা না যায়, ঠিক আছে, জাস্ট শো এটা, ঠিক আছে, আর কিছু না। তো তারপরে লাগানো হয়েছে হ্যাজার্ড, ঠিক আছে। এটা একটা এইচজিজি কোম্পানি হ্যাজার্ড, ঠিক আছে। এটা এইচজিজি কোম্পানি, এটা 5-6টা মোড আছে, 5-6টা মোড আছে এটা। এটার দাম নিয়েছিলাম সামথিং 400-450 টাকার কাছাকাছি। আর এটার দামটা বলে দিই, এটার দামটা নিয়েছিলাম, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, তোমার 654 বা সামথিং এমনি কিছু দাম ছিল, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এইটা, তারপরে আর এই জি লাইটটার কথা বলে দিচ্ছি, এই জি লাইটটা আমি এটাও লিঙ্ক দিয়ে দেবো। এটা সামথিং আমার লেগেছিলো 1900 টাকার কাছাকাছি, 1800-1900 টাকার কাছাকাছি। তারপরে আছে ফ্রেম সাইডার। ফ্রেম সাইডার লাগানো আমার কোনো জায়গা থাকে, কারণ এখানে যে এইখানে একটা দেখি, এখান থেকে একটা পাতি বেরিয়েছিলো, মানে পাতি বলতে কি এটা এই জায়গায়, এখানে আগে এইটাই লেগ গার্ড ছিল, কিন্তু পরবর্তীকালে ভাবি যে না, লেগ গার্ডটা লাগছে না, মানে লেগ গার্ডটা কেমন একটা নষ্ট হয়ে গেছিলো, প্রায় ভাইব্রেশন হচ্ছিলো, নাটগুলো থাকেনি। তাই পরবর্তী ভেবেছিলাম যে ইয়ে লাগিয়ে নেবো, ফ্রেম সাইডে লাগিয়ে নেবো। দিয়ে ফ্রেম সাইডে লাগানোর জন্য জাস্ট একটা এখানে ঝাল দিয়ে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে ঝাল দিয়ে একটা ফ্রেম সাইডে লাগানো হয়েছে। এটার দাম নিয়েছিলো 800 টাকার কাছাকাছি, 700-800 টাকার কাছাকাছি। এটা যদি আমি লিঙ্ক পাই, এটা আমি দোকান থেকে কিনেছিলাম, বাট যদি লিঙ্ক পাই আমি এই ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর সবচেয়ে বড় কথা যেটা আমি লাস্টে আমি ইঞ্জিন নিয়ে কথা বলছি, এক্সস্ট, ঠিক আছে। আগে এক্সস্ট ছিল ব্যান্ড পাইপ কেটে, ঠিক আছে, স্টক যে ব্যান্ড পাইপ ছিল 135 যে ইঞ্জিনের স্টক ব্যান্ড পাইপ ছিল, ওটার এই জায়গাটা করে কেটে আমি ব্যান্ড পাইপটা লাগিয়েছিলাম, ঠিক আছে। বাট এখন যেটা লাগানো আছে ফুল সিস্টেম, সাউন্ডটা তোমাদের শোনাচ্ছি, ফুল সিস্টেম সাউন্ড বাই মারাত্মক সাউন্ড। তারপরে আসি যে এটার দাম কত নিয়েছিল, এটার দাম আমার পড়েছিল 1200 টাকার কাছাকাছি,
এটা আমি মনে হয় অনলাইনে পাবো না, তাও আমি বলে দিচ্ছি, তাও আমি দেখবো, যদি পাই আমি লিঙ্ক দিয়ে দেবো। এটার দাম আমি পড়েছিল 1200 টাকার কাছাকাছি, ফুল সিস্টেম এখান থেকে পুরো এতটা পর্যন্ত, ঠিক আছে। নিচের দিকে দেখতে পারো বুঝলো। তারপরে আসি এক্সস্ট। আমার এটা প্রায় বহুত দিন ব্যবহার করা হয়ে গেছে, একটা ববিকে, ঠিক আছে। এখানে ইয়েটা উঠে গেছে, ইয়ে কার্বন ফাইবারের ইয়েটা ছিল, কোটামটা ছিল, কোটিয়ামটা উঠে গেছে। তো এটা আমার বহুত দিন ইউজ করা গেছে। সাউন্ড তো ভাই মারাত্মক সাউন্ড। আমি ফার্স্টে ভেবেছিলাম যে কী হবে, মানে আদৌ ভালো সাউন্ড হবে না হবে না, তো তারপরে দেখি যে না, সত্যি মারাত্মক সাউন্ড, ঠিক আছে। এই এক্সস্টটা তোমরা কিনতে পারো, 4000 সামথিং দাম আছে ফ্লিপকার্ট থেকে। সত্যি মারাত্মক সাউন্ড, কমটাকে ভালো পুষিও খাদ্য বলতে গেলে। স্ক্যাচ হয়েছিল, আবার গাড়িটা পড়ে গেছিলো, স্ক্যাচ হয়ে গেছিলো। এটা লিঙ্ক আমি দিয়ে দেবো। আর এই যে এই জায়গাটা, মানে এয়ার ফিল্টারের জায়গাটা, এটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি, ঠিক আছে। কী লাগানো আছে এই জায়গাটা, ঠিক আছে, কী জিনিস লাগানো আছে এই জায়গাটায়, তার জন্য আরও সাউন্ড হয়। আমি তোমাদের খুলছি, এই যে ইয়ে নিয়ে চলে এসেছি করে, আবার তো তোমাদের খুলে আমি দেখাচ্ছি তারপরে। এয়ার ফিল্টার সামথিং আমার দাম পড়েছিল 450-500 টাকা কাছাকাছি, কিন্তু এটা প্রচুর, মানে এর কোয়ালিটি দারুণ, আমি বলবো দারুণ কোয়ালিটি। তোমরা দেখতে পেলে মানে কী ধরনের সাউন্ডটা হয়, এটা দেখে মারাত্মক সাউন্ড হয়। তারপরে আমি এক্সস্ট এখন ডিভিগুলো লাগানো আছে। তারপরে ইঞ্জিনের কথা, ইঞ্জিন মানে সত্যি কথা বলতে গেলে লাগিয়ে দিয়েছে, মানে যে লাগিয়েছে সত্যি বলতে গেলে খুবই কষ্ট করে লাগিয়েছে। কারণ একটা ডিসকভারের জায়গায়, ডিসকভার 130 জায়গায় এত বড় ইঞ্জিনটা লাগানো মুখের কথা নয়, কারুরই মুখের কথা নয়। মানে কত আমি দেখাচ্ছি কোন কোন জায়গায় অ্যাঙ্গেল দিয়ে ঝাল দিতে হয়েছে। দারুণ ইঞ্জিনটা, দারুণ ইঞ্জিনের কোয়ালিটি দারুণ। ফার্স্ট হচ্ছে যে এই জায়গাটা দেখছি, যেটা দেখছো এই অ্যাঙ্গেলটা থাকেনি, এই অ্যাঙ্গেলটা আলাদা করে লাগাতে হয়েছে। দ্বিতীয় কথা, এর যে উপরের জায়গাটা, এই যে উপরের জায়গাটা, এই জায়গাটা, তো এই জায়গাটাও এতটা বড় নয়, এটা হালকা বেন্ড করে তারপরে ইঞ্জিনটা লাগাতে হয়েছে। তারপরে আছে সবচেয়ে ঝামেলা যেটা, সেটা হচ্ছে তোমার এই জায়গাটা, এই জায়গাটা কোনো মতে এতটা পর্যন্ত আসেনি। দেখুন ওইদিকের, দেখো ওই দিকের যে প্যানেলটা, মানে এই যে এই প্যানেলটা, এই প্যানেলটা আলাদা করে একটা অ্যাঙ্গেল লাগানো আছে, অ্যাঙ্গেল লাগিয়ে তারপর ওটার সঙ্গে জ্বালাতো, সেম এদিকেরটাও সেম, এদিকেরটাও সেম। তো এদিকে আলাদা করে একটা প্যানেল ব্যবহার করে তারপরে ইঞ্জিনে লাগাতে হয়েছে। তো যাই হোক, পারফরমেন্স খুবই ভালো, পারফরমেন্স আমি বলবো না যে খারাপ বলে, খুবই ভালো পারফরমেন্স। তারপরে আসি যে এই প্যানেলটা আমি লাগিয়েছি অনেক দিন হয়ে গেল। তো এই প্যানেলটা সামথিং আমার 1600-1700 সামথিং দাম হয়েছে, হাতে কালি হয়ে গেছে। তো এটা দাম হয়েছে 1600-1700 টাকা কাছাকাছি। প্যানেলটা আলাদা অ্যাঙ্গেল করে নিচে লাগানো হয়েছে, এটা বহুত দিন লাগিয়েছি, এটা নিয়ে ভিডিও বানাইনি, বাট লাগিয়েছি। এটা পালসার 220-র, পালসার 220-র মনে হয় সামথিং, বা হ্যাঁ পালসার 220-র তোমার প্যানেল, ঠিক আছে। এই প্যানেলটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি, এটা আমি দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর তাছাড়া আদার্স তেমন কিছু করা নেই। বাকি পরের ভিডিওতে আমি আসছি, দেখাবো আর কী কত কিছু করার আছে। তোমাদের সাউন্ড শোনাবো বলেছিলাম, ঠিক আছে। লাস্ট তোমাদের সাউন্ডটা শোনায়, যদি স্টার্ট দেওয়ার পর সাউন্ড, ঠিক আছে। তোমরা সাউন্ডটা শুনলে, তোমরা কমেন্ট করে বলো সাউন্ডটা আগের থেকে কতটা বেড়েছে, আর বাকি যে কাস্টমাইজগুলো করেছি সেই কাস্টমাইজগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বললে ভালো লাগে। ভিডিও বানানো মোটিভেটেড তোমাদের কাছ থেকে পাই, একটু বলতে পারো। আর একটা জিনিস বলতে যেটা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে সাসপেনশনটা, এই সাসপেনশনটা আমি সবার যে আসল সাসপেনশন ছিল সেটা খুলে দিয়েছিলাম বহুত দিন আগে। এটা হচ্ছে পালসার 150 সাসপেনশন। এটা কত দাম পড়েছে মনে নেই, বাট এমনি যেগুলো দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে, ঠিক আছে। যে কোনো বাইকার সবই অ্যাভেলেবেল পেয়ে যাবে এগুলো। এর দাম কম, মিনিমাম সামথিং 1900-2000 কাছাকাছি সামথিং, মনে নেই, আমার ভুলে গেছি। তো তোমরা একটু জিজ্ঞাসা করে দেখে নেবে। তো তোমরা একটু জানাও যে কেমন লাগছে তোমাদের ভিডিওগুলো, আদার্স যে ভিডিওগুলো আসবে ভিডিওগুলো কেমন লাগছে। এদিক থেকে তোমাদের লুকটা দেখিয়ে দিই, ঠিক আছে। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলো এখানে ভিডিওটা শেষ করি, ঠিক আছে। তো পরের ভিডিও আবার দেখা হচ্ছে। তোমরা একটু জানাবে যে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে মেটাবে আরও অন্য বাইক নিয়ে, তোমরা শুধু একটু সাপোর্ট করো আর একটু কমেন্টে জানাও যে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর তোমাদের যে বাড়ির ফ্যামিলি যদি কেউ থেকে থাকে তাদেরকে একটু শেয়ার করো, যাতে
আমার একটু ভিউজ বাড়ে, তোমাদেরও যাতে দেখতে ভালো লাগে। চলো বেশি কথা বলবো না, বাই।